আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হলো ইংরেজি কেন ওয়ার্ল্ড ওয়াইড এত বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গেল। কেন মানুষ পড়াশোনার ক্ষেত্রে, একাডেমিক ক্যারিয়ার ক্ষেত্রে, আহ, এরপরে প্রফেশনাল লাইফে, ট্রাভেলিংয়ে, ইন্টারন্যাশনাল রিলেশনশিপে, সবখানে ইংরেজিকে এত বেশি ইম্পর্ট্যান্ট বানিয়ে নিল। এবং ইংরেজি ছাড়া এখন কেন আপনি এইসব ক্ষেত্রে খুব বেশি দূর যেতে পারবো না, এমনকি বিজনেসেও, জবে, সবখানে আপনার ইংরেজিটা অনেক ইম্পর্টেন্ট। কিন্তু এই ইম্পর্টেন্ট হওয়াটা একদিনে হয়নি। পৃথিবীর শুরু থেকে পৃথিবীর সব দেশে ইংরেজি প্রচলিত ছিল, বা ইংরেজির এত প্রচার ছিল তা না। একটা কথা বলে, প্রচারেই প্রসার। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এত বেশি পপুলার হওয়ার পেছনে আসল কথা হচ্ছে প্রচার। সবচেয়ে বেশি পাওয়ারফুল ভূমিকা পালন করছে ব্রিটিশরা যখন পৃথিবীর প্রায় সবটুকুই দখল করে নিছে। পার্সেন্টেজটা আমি জানি না, অনেকে বলে পৃথিবীর 100% ইংরেজরা দখল করেছে, অনেকে বলে না 80% বা 90%। যাই হোক, একটা বিষয় সত্য যে পৃথিবীর প্রায় সব জায়গায় ব্রিটিশদের বিচরণ ছিল একটা সময়, এবং তারা খুব ধুরন্ধর জাতি। তারা ইংল্যান্ডের মানুষরা তখন, এই যে ব্রিটিশ কলোনিয়ালিজমের আগে ইংল্যান্ডের মানুষরা খুব দরিদ্র একটা গোষ্ঠী ছিল, কিন্তু এদের পলিটিক্যাল থিঙ্কিংয়ের কারণে ন্যায়ভাবে হোক অন্যায়ভাবে হোক, আমরা যতটুকু জানি ওরা অন্যায়ভাবেই কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশটা যুদ্ধের মাধ্যমে, পলিটিক্যাল ডিপ্লোম্যাসির মাধ্যমে প্রায় পৃথিবীর সবটুকু দখল করে নিয়েছিল। যখন নিয়েছিল তখন এমন অবস্থা হয়েছিল যে প্রত্যেকটা জায়গা ব্রিটিশদের পাওয়ারে এমনভাবে গেছে যে কেউই তাদের কথা মতো চলা ছাড়া চলতে পারে না। অনেকটা বেশিরভাগ ক্ষেত্রে অনেকটা মানুষ অত্যাচারিত হয়েছে। যেমন ধরেন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, বার্মা, এই ধরনের এলাকাগুলো একসময় অনেক সম্পদশালী এলাকা ছিল, কিন্তু ব্রিটিশরা এসব দখল করার পরে বেশিরভাগই ব্রিটিশরা ইংল্যান্ডে নিয়ে গেছে। আমরা এই হিস্ট্রিগুলো ডিটেলসে পড়লে আমরা জানবো, কিন্তু এখন এটা হিস্ট্রি ক্লাস না। তবে আসল বিষয় হচ্ছে যে ব্রিটিশরা যখন আধিপত্য বিস্তার করছে, তখন ওরা তাদের ভাষাটা প্রত্যেকটা এলাকায় অনেকটা চাপায় দিছে। যে এখন অফিস আদালত বা যেখানেই, মানে যে কোনো কাজে ইংরেজিটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। ইংরেজি ওরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করে দিছে। যখন ওরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করে দিছে, তখন মাস পিপল, সাধারণ মানুষ যদি কোনো একটা ভালো জব নিতে যায়, চাকরি নিতে চায়, অথবা তাদের যে কোনো কাজে, যেহেতু গভর্নমেন্টের প্রভাবটা যেহেতু সবখানে আছে, এখন বাধ্য হয়ে তারা ইংরেজি নির্ভর হয়ে গেছে। এবং কিছু বিশেষ করে মুসলিমরা যদিও প্রথম দিকে ইংলিশটাকে অনেক বেশি ইগনোর করতো, ইংলিশ ল্যাঙ্গুয়েজকে, কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীরা খুব সহজেই ইংলিশটাকে লুফে নিছে পার্থিব সুবিধার জন্য, চাকরি বাকরি সব ক্ষেত্রে এই সুবিধার জন্য। এইভাবে ব্রিটিশরা প্রথম দিকে মানুষের মধ্যে প্রচণ্ড রকমে ইংরেজি ভাষাটা চাপায় দিছে এবং প্রচুর প্রচারণা চালাইছে, যাতে ইংরেজিটা খুব, মানে সবখানে ভাষা হিসেবে স্টাবলিশ হয়ে যায়। এভাবে মানুষ ইংরেজি ভাষা নির্ভর হয়ে গেছে। যখন মানুষ ইংরেজি ভাষা নির্ভর হয়ে গেছে, আস্তে আস্তে এটা যখন মানুষ অ্যাকসেপ্ট করা শুরু করছে, আর এটা সেকেন্ড অপশন আর মানুষ রাখে নাই। মানুষ মাতৃভাষা যাই হোক, ইন্টারন্যাশনালি, তারপর অফিসিয়ালি, এডুকেশনালি খুব বেশি ইংরেজির উপর নির্ভর হয়ে গেছে। এখন আসল বিষয়টা কোথায়? পাওয়ার অনেক ইম্পর্টেন্ট। যার পাওয়ার আছে সে যেটা ইচ্ছে সেটা চাপাই দিতে পারে। তো পাওয়ার থাকার কারণে এই ভাষাটা চাপাই দেওয়াটা হয়েছিল। পরবর্তীতে এগুলো আরও এক্সপান্ড করছে কখন? ওয়ার্ল্ড ওয়ারের কারণে। ধরুন আমেরিকা যখন বিজয় লাভ করলো, আমেরিকা যেহেতু পাওয়ারে চলে আসছে, পৃথিবীর সবখানে আমেরিকা নিজের প্রাধান্য বিস্তার করাটাকে সে ইম্পর্টেন্ট বানাইছে। তো প্রাধান্য বিস্তার করার কারণে তারাও অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটাকে সবখানে ইংরেজি বানায় নিছে। তো ইংরেজি তখন এরপরে আস্তে আস্তে পৃথিবীতে ইংরেজির প্রচার প্রসার আরও বেশি বেড়ে গেছে। তাহলে এখানে নাম্বার ওয়ান, আসলে পাওয়ারটা অনেক বেশি কাজ করছে তার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্রচার করার জন্য। নাম্বার টু হচ্ছে কি,
প্রচুর প্রচার প্রচারণা। হ্যাঁ, আপনি যেখানে যান সেখানে যদি আপনি বাধ্য হন ইংরেজি ভাষা ব্যবহার করতে, আপনি একটা সময় এটা অ্যাকসেপ্ট করতে বাধ্য। ব্যাপারটা এরকমই ছিল। তবে ইংরেজরা যখন ব্রিটিশ কলোনিয়ালিজমের আগের ঘটনা দেখেন, এর আগে কিন্তু ইংরেজি এত ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ ছিল না। এমনকি কেউ যদি বলে যে না, ইংরেজি সারা পৃথিবী ধ্বংস পর্যন্ত আধিপত্য বিস্তার করবে, এমনটাও না। এমনও হতে পারে ইতিহাসের সাথে সাথে ইংরেজি ভাষাভাষী মানুষ যারা পাওয়ারে আছে তাদের ক্ষমতা একসময় চলে যাবে, অন্য কোনো জাতি উঠবে, পাওয়ারফুল জাতি। তখন দেখবে যে ও যেই জাতিটার পাওয়ারে আসবে সেই জাতি তার ভাষাটাকে প্রচারণা চালানোর চেষ্টা করবে। এবং ভাষার সাথে ক্ষমতার অনেক সম্পর্ক। ক্ষমতায় তারা সুবিধা ভোগ করে যারা নিজের ভাষাটা ব্যবহার করতে পারে। ভাষার সাথে আরও একটা বিষয়ের সম্পর্ক আছে, ধর্ম প্রচারের সম্পর্ক আছে। একটা বিষয় আপনারা স্টাডি করে দেখবেন, ব্রিটিশরা যখন যে এলাকায় যেত সে এলাকায় তারা খ্রিস্টান ধর্ম প্রচারণার চেষ্টা করতো এবং প্রচণ্ডভাবে খ্রিস্টান ধর্মের প্রচারণার চেষ্টা করতো। এবং আমি একজন মিশনারি স্কুলের স্টুডেন্ট, আমি জানি খ্রিস্টানরা সরাসরি হোক বা টেকনিক্যালি হোক ওরা প্রচুর ধর্ম প্রচারের কাজ করে। এটা 100% পিওর হোক না হোক এই বিষয়টা আমি পরে কথা বলবো ইনশাআল্লাহ। অ্যাজ এ মুসলিম আমরা একটু কোরআন হাদিস স্টাডি করলে বুঝতে পারি যে আসলে সত্যটা কি। আচ্ছা, আমি এখন যেটা বলতেছিলাম, ব্রিটিশরা প্রচণ্ড রকমের তারা তাদের ভাষাটা প্রচার করার চেষ্টা করছে এবং এমন কি করছে, তাদের ধর্ম প্রচারের জন্য ইংরেজিতে যখন খ্রিস্টান ধর্মে মানুষকে খ্রিস্টান বানানোর চেষ্টা করতেছিল, এমনও হয়েছে যে ইংরেজি না বোঝার কারণে সে খ্রিস্টান ধর্ম বুঝতেছে না, গ্রহণ করতে পারতেছে না বা গ্রহণ করতেছে না, তাকে বুঝিয়ে খ্রিস্টান বানানো যাচ্ছে না কারণ সে ইংরেজি বুঝতেছে না। এমনও করা হয়েছে কি জ্বলন্ত আগুনে পুড়ে ফেলা হয়েছে মানুষকে খ্রিস্টান ধর্ম গ্রহণ না করার কারণে। তাহলে দেখেন, পাওয়ার অনেক বড় একটা বিষয়। আপনি ভাষা বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, পারিবারিক জীবন বলেন, এখানে পাওয়ারটা অনেক ইম্পর্ট্যান্ট বিষয়। যখনই মানুষ পাওয়ারে চলে যায় তখনই মানুষ নিজের চাওয়া পাওয়াটা অন্যের উপরে চাপায় দেওয়ার চেষ্টা করে। এটা হিউম্যান নেচার। এটা আপনি হিউম্যান নেচার নিয়ে স্টাডি করে দেখবেন যে হিউম্যান নেচার, কেউ যদি আল্লাহ ভীরু না হয় সে সবসময় চেষ্টা করবে যে আমার মধ্যে যা আছে আমি তার একজনের উপর চাপাই দেবো। এটার কারণে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি প্রসারিত হয়েছে। যাই হোক, একটু রিলিজিয়াস কথাবার্তা হয়ে গেল। এরপরে এখন ইংরেজি যেহেতু ইম্পর্টেন্ট হয়ে গেছে, এখন ইম্পর্টেন্ট হয়েছে, এখন এটাকে আসলে ইম্পর্টেন্টলি নিতে হবে এটা আমাদের প্রফেশনাল বা ক্যারিয়ারে বা এডুকেশনাল লাইফে, বিজনেসে, জবে যাতে আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি। তো এটা ইকোনমিক্স ফিল্ডে অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং আপনি এমন একটা বিষয় দেখবেন যে ইনফরমেশন, আপনি খুব বেশি ইনফরমেশন গ্যাদার করতে চাইলে, ভালো ভালো বই পড়তে চাইলে বেশিরভাগই দেখবেন ইংরেজিতে। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখবেন যে ইতিহাস ঘাটলে বেশিরভাগ ইতিহাসের বইয়ে ইতিহাসের নলেজগুলো বেশিরভাগ পাই ব্রিটিশদের সময় থেকে এখন পর্যন্ত। আচ্ছা, এর আগে কি পৃথিবীতে মানুষ বসবাস করে নাই? এর আগে কি পৃথিবীতে টেকনোলজির একেবারে কিছুই ছিল না? এর আগে কি চিকিৎসা বিজ্ঞানের কিছুই ছিল না? ছিল, এবং সেইটা অবশ্যই ইংরেজি ভাষা ছিল না। ব্রিটিশরা পৃথিবীতে আধিপত্য বিস্তার করার আগে যে ভাষায় ছিল ওই ভাষার নলেজগুলা অনেক কষ্ট করে খুঁজে আপনি অল্প অল্প পাবেন, বেশিরভাগই নষ্ট করে ফেলা হয়েছে। এটাকে বলে আধিপত্য বিস্তার। এখন আপনি হয়তো বা এখন আপনি যে ধরনের নলেজের মেডিকেল সায়েন্স বা টেকনোলজি বা অন্যান্য যে কোনো বিষয়ের আপনি নলেজটা কোত্থেকে পান, মানে ইংরেজি বই পুস্তক পড়তে হয় ওইটা জানতে। হয়তো বা ব্রিটিশদের আগে আরও ভালো ভালো বই ছিল, আরও ভালো ভালো রিসার্চ ছিল, যেটা আপনি এখন খুঁজলেও পাবেন না, এবং সেটা অবশ্যই ইংরেজিতে ছিল না। এখন আপনার যে কোনো গবেষণার ক্ষেত্রে, যে কোনো হিউজ স্টাডির ক্ষেত্রে, যে কোনো ডিপ স্টাডির ক্ষেত্রে আপনার ইংরেজি জানতে হবে। তাই ইংরেজি অনেক ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে। সেজন্য আমরা ইংরেজিটাকে নিজেদের সেলফ ডেভেলপমেন্টের জন্য ইংরেজিটাকে ইম্পর্ট্যান্ট হিসেবে নেব। এরপরে দেখেন ট্রাভেলিংয়ের ক্ষেত্রে ইংলিশটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা ভালো ইংরেজি জানে না তারা কিন্তু দেখবেন যে কোথাও ট্রাভেল করতে গেলে, বিদেশে গেলে, বিভিন্ন দেশে গেলে
আপনার সব ল্যাঙ্গুয়েজ জানার দরকার নাই, আপনার অ্যারাবিক জানার দরকার নাই ট্রাভেলিংয়ের ক্ষেত্রে, কিন্তু আপনি যদি ইংরেজি জানেন আপনি আপনি ওখানে এই ইংরেজি কমিউনিকেশনের মাধ্যমে যে কোনো প্রবলেমটা ডিল করতে পারবেন। এর জন্য ইংরেজি আরও আসলে ইম্পর্ট্যান্ট। আপনি দেখেন প্রায় পৃথিবীর প্রায় সব এয়ারপোর্টে মেইন ভাষা হচ্ছে ইংরেজি। আপনি ইংরেজি দিয়েই কিন্তু তারা কমিউনিকেট করে, বিশেষ করে পাইলটরা কিন্তু ইংরেজি ভাষায় ব্যবহার করে। হ্যাঁ, তো এই ধরনের ক্ষেত্রে আপনার ট্রাভেলিংয়ের ক্ষেত্রে বা প্রফেশনাল ক্ষেত্রে ইংরেজি অনেক ইম্পর্ট্যান্ট। আপনি উপরে উঠতে চাইলে ইংরেজি আসলে অনেক ইম্পর্ট্যান্ট। আমাদের ইংরেজিটাকে প্রায়োরিটি দিতে হবে, ইংরেজিটাকে ভালোভাবে শিখতে হবে, যাতে আমরা আমাদের আমাদের ক্যারিয়ারে বা আমাদের ব্যক্তিগত জীবনে যে সকল ক্ষেত্রে ইংরেজি প্রয়োজন সেখানে আমরা সঠিকভাবে ইংরেজি প্রয়োগ করে সেটা কি 16 আনা নিয়ে আসতে পারি, আমরা 100% ওখান থেকে গেইন করতে পারি। সেজন্য ইংরেজিটা ইম্পর্ট্যান্ট। আর এই ধরনের বিষয়গুলো আসলে মূল কারণ, আসলে ইংরেজি জানাটা মূল কারণ হচ্ছে যে আপনার ইংরেজি জানা থাকলে আপনার কনফিডেন্স ডেভেলপ হবে। আপনি যে কোনো কোথাও যে কোনো জায়গায় কমিউনিকেশনে আপনি সহজভাবে কমিউনিকেট করতে পারবেন। আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি ইন্টারন্যাশনালি বিজনেস করতে পারবেন। আপনি জবের ক্ষেত্রে আপনি কি বলে আপনি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে জব করতে পারবেন, এবং আপনি বাইরেও বিভিন্ন উন্নত দেশগুলোতে, যে সকল অর্থনৈতিকভাবে ধনী দেশ, ওই ধরনের দেশগুলোতে আপনি ভালো প্রফেশন নিয়ে বা যে কোনো প্রফেশন নিয়ে পার্মানেন্টলি সেটেল হন বা মোটামুটি থাকুন, বা বাইরে থেকে ভালো কোনো ডিগ্রি নিয়ে ভালো পড়াশোনা করতে গেলেও আপনার ইংরেজির প্রয়োজন। এই জন্য আমরা ইংরেজিটাকে আসলে প্রায়োরিটি দিচ্ছি। এটা কোনো ইংরেজি ভাষা কোনো রিলিজন না। ইংরেজি ভাষা জানা মানে না আপনি অনেক কিছু হয়ে গেছেন, আমি এটা বলছি না, কিন্তু ইংরেজি স্টাডি আপনি যত ডিপলি স্টাডি করবেন আপনার জন্য ওয়ার্ল্ডের ক্ষেত্রে অনেক জায়গা আছে যেখানে আপনার রাস্তাটা খুলে যাবে। বিশেষ করে প্রফেশনাল ক্ষেত্রে আপনি অনেক অনেক ভ্যালুয়েবল হয়ে উঠবেন যদি ইংরেজিটা ভালোভাবে শিখেন। তো এই কথাগুলো আসলে আমার কাছে যতটুকু মনে হয়েছে ইংরেজি নিয়ে কি বলা উচিত, ইংরেজি কেন ইম্পর্টেন্ট, ইংরেজির অল্প একটু হিস্ট্রি নিয়ে কথা বলা, এতটুকুই আমার বলার ইচ্ছা ছিল। হোপ ইউ হ্যাভ এনজয়েড ইট, ইফ নট আই ক্যান নট ডু এনিথিং এলস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।